আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি। তো আজকে হলো রোজার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিন আমরা ইফতারের জন্য যা বানিয়েছি আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব। যেহেতু আমি এবং আমার হাসব্যান্ড ঢাকায় থাকি এবং আমার শ্বশুরি কুমিল্লায় থাকে, তো আমরা দুজন মানুষের জন্য আমাদের তেমন কোনো ইফতার বানাতে হয় না। আমরা খুবই অল্প পরিমাণে ইফতার নিজেরা বাসায় তৈরি করি। তো আজকে আমি যা বানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি বেসনটা গুলিয়ে রাখলাম এবং একটা ব্যাটার তৈরি করে ফেলেছিলাম এবং এখন পেঁয়াজের জন্য ডালটা মাখিয়ে রাখবো। তো পেঁয়াজুতে যা দেয় জেনারেলি আমি তাই দিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য জিরার গুঁড়া, লবণ, একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। ইফতারে যে জিনিসটা স্পেশাল ছিল সেটা ছিল এই ব্রেড পাকোড়া, যেটার রেসিপি আপনারা কালকেই পেয়ে যাবেন। তো আমি ব্রেড পাকোড়াটা বেসন দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। এটা খুবই টেস্টি হয়। রেগুলার ভাজা পোড়া থেকে আপনারা একবার এটা অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারেন। এরপর আমি ভেজে নিয়েছিলাম আলুর চপগুলো। আমরা বেশি আলুর চপ বানাইনি, মাত্র দুজনের জন্য 4টা আলুর চপ বানিয়েছিলাম। এরপর কিছু চিলি ফ্রাই করে নিয়েছিলাম। আমরা বেসিক্যালি মরিচকে বেসন দিয়ে এভাবে কোট করে ভেজে তারপর এটা পাকোড়ার মতো খাই। যে কোনো ভাজা পোড়ার সাথে আপনারা এই চিলি ফ্রাইটা একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই বেশি মজা লাগে। তো এরপর আমি পেঁয়াজগুলো একটা একটা করে ভেজে নিলাম। অন্যদিকে আমার হাজব্যান্ড বাকি যে ফলগুলো ছিল সেগুলো কেটে নিয়েছিল এবং বাহির থেকে জিলাপি এবং আইসক্রিম এগুলো টুকটাক আনা হয়েছিল। তো এগুলো খেয়েই আজকে আমরা ইফতার করি। হলো আমাদের ইফতার প্লেটার এবং এর মধ্যে আরও বাইরে অনেক কিছু ছিল যেগুলো আসলে আমি প্লেটে ইনক্লুড করতে পারিনি। তো এগুলো দিয়ে আমাদের আজকে ইফতারটা আমরা শেষ করেছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।